ইনশরাহ বাবার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নির্নিমেষ দৃষ্টিতে স্বামীর মৃদু হেসে মাথা নাড়ায়। নরম গলায় মেয়েকে বলে, মঈন তোমাকে আগে থেকে পছন্দ করে আম্মা। মঈন কখনো সাহস করে প্রকাশ করেনি কথাটা। সেদিন মঈন আমার কাছে নিজে কনফেস করেছে বিষয়টা। যেই দিন আমি ওকে প্রশ্ন করেছি ও কেন এই বিয়েতে মত দিল। একটু থেমে স্বামী সেই দিনের কথা বলতে শুরু করে। ওর সম্মতি পেয়ে আমি নিজেই যাই ওর কাছে, জিজ্ঞেস করি কেন রাজি হয়েছ। আমার প্রতি কৃতজ্ঞতা থেকে রাজি হলে আমি খুব ছোট হব বাবা। আমার প্রতি কৃতজ্ঞতা থেকে আমার মেয়েকে গ্রহণ করো, এ আমি চাই না। তারপর সে মাথা নিচু করে বলল, আমি খুব আগে থেকে আপনার মেয়েকে পছন্দ করে ফেলেছি শামিন বাবা। প্রথম ওকে আমার অদ্ভুত লাগতো, কিন্তু যেদিন ইনশা পরি আন্টিকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করেছে ওকে আমার হুট করে ভালো লেগে গিয়েছে সেই দিন। আর ধীরে ধীরে সেই ভালো লাগা কারণ ছাড়াই বেড়েছে। আপনার মেয়েকে বিয়ে করতে চাওয়ার পিছনে আমার লুকায়িত অনুভূতি আছে। ইনশা চুপচাপ মাথা নুয়ে নেয় বাবার মুখে এসব কথা শুনে। স্বামী মেয়ের দুগাল ধরে বলো, আমার সার ছুঁই ছুঁই আর 2 দিন বাঁচব হয়তো, কিন্তু আমি একটা মানুষ চাই যে আমাদের মেয়ের দরদ বুঝবে। মইন তেমনি, ওকে আমি ছোট থেকে চিনি। ও ভীষণ ভালো শুদ্ধ একটা ছেলে। ও কখনো পরিবার পায়নি, ভীষণ কষ্টে মানুষ। ও তোমাকে বুঝে, আর তুমি ওকে অসম্মান করে না কখনো। আমি তোমার থেকে আর কিচ্ছু চাই না। দুজনে নতুন জীবনে নিজেদের মতো করে শুরু করো। একে অপরের প্রতি সহনশীল থেকো। বাড়ির সবাই দাঁড়িয়ে বাবা মেয়ে এমন মধুর মুহূর্ত উপভোগ করছিল। শাবিন সবার দিকে তাকিয়ে বলে, যাও, আমাকে আর আমার আম্মাকে একটু একা থাকতে দাও। সবাই বেরিয়ে গেল। দাঁড়িয়ে থাকে ইনায়া, ভেজা 2 চোখ তার। আপুর দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আপু, আমি তোমাকে সত্যি জেনে বুঝে কেস খাওয়াতে চাইনি। আরে আমি তো কেচ খেয়ে বসে থাকি সারাদিন। আর আমি কি করে বুঝবো ভর সন্ধ্যাবেলায় কেউ বারান্দায় গিয়ে ঘুমাতে পারে। ইনশা মেলান হেসে বোনের দিকে হাত বাড়িয়ে বলে, এদিকে আয়। ইনায়া ছুটে গিয়ে বোনকে জড়িয়ে ধরে। ইনশা বোনের গালে হাত ছুঁয়ে বলতে থাকে, ব্যথা পেয়েছিস? দুপাশে মাথা নাড়া ইনায়া। ইনশা বলে, যা ঘুমা। আলো আর স্বামী মেয়ের বিছানায় চুপচাপ বসে আছে। ইনশিরাহ তার মাম্মা পাপাকে কিছু সময় দেখে আবারও এসে বেড়াল ছানার মতো গুটিসুটি মেরে স্বামীনকে জড়িয়ে ধরে বসে থাকে চুপচাপ। 2 চোখ বন্ধ করে একের পর এক স্বস্তির নিঃশ্বাস ফেলছিল ইনশিরাহ। এই পাপা, পাপার বুক, পাপা আম্মা ডাকা বহুদিন শুনিনি সে। বহুদিন বিষাক্ত নিঃশ্বাস নিয়েছেন ইনশিরাহ। আলো বাপ বেটি দেখে নরম হয়ে বলো, আমি কি চলে যাব? না, তুমিও এসো, তবে কোনো বাড়াবাড়ি করো না মাম্মা। ইনশা ক্ষীণস্বরে আকুল হয়ে বলল। আলো মেয়ের দিকে তাকিয়ে আছে। ইনশাও পাপার বুক থেকে মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। আলো ছুটে গিয়ে স্বামীনের থেকে ছাড়িয়ে তার বুকে ধনকে বুকের সাথে মিশিয়ে নেয়। ইনশাও মায়ের গায়ের গন্ধ নেয়। 2 চোখ বন্ধ করে হাই তুলতে তুলতে বলে, মাম্মা, তুমি পাপা আর আমাকে বড্ড ভোগাও। আলো ফোঁপাচ্ছে। ইনশা বলে, ভুগিয়ে বারবার নিজে কাঁদো। ছোট থেকে দেখছি তুমি এমন কেন? আলো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইনশা খুব ঘুম পাচ্ছে মায়ের কোলে। ঘুম ঘুম কণ্ঠে বলে, আতর আলমের প্যারেন্টিং ঠিকঠাক মতো হয়নি। এবার স্বামীর মেয়েকে টেনে নেয় ইনশা যেন একটা ছোট 5 বছরের বাচ্চা। ওকে যেভাবেই কোল বদল করা হচ্ছে। স্বামীর মেয়েকে নিজের কোলে শুয়ে দেয়। ইনশা ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে যেন। যখন চেতনা ছিল তখনও বলছে, আজ তোমরা কোথাও যাবে না, খবরদার, এই ঘর ছেড়ে কোথাও না।
তোমরা একসাথে এভাবে আমাকে বহুদিন আদর করনি। পাপার কোলে মাথা রেখে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে ইনশিরাহ। আলো শামিনকে বলে, ওকে ঠিকভাবে শুতে বলি। আপনি সারা রাত এভাবে বসে থাকবেন নাকি? শামিন স্ত্রীর কথা জবাব না দিয়ে ঘুমান্ত মেয়ের মাথা হাত বুলে দিতে দিতে মেয়েকে উদ্দেশ্য করে বলে, ভুল তো তোর আম্মা। কেন বড় হতে গেলি কেন? সেই দিন রাতে ইনশা বাবা মা সত্যি না ঘুমিয়ে তাকে আদর দিয়েছে, মাথা হাত বুলিয়ে সারা রাত। ইনশাও দীর্ঘদিন পর একটু স্বস্তিতে ঘুমিয়েছে, একটু স্বস্তিতে। ইহানকে তাড়াহুড়ো করে তৈরি হতে দেখে শামিন বলল, কোথায় যাচ্ছ? ইহান ঘুরে শামিনকে দেখে, বলল, বড় বাবা এসো বসো। শামিন ঢুকলো ইহানের ঘরে। আর সে অফিসে যায়নি, তবে মনটা বেশ ফুরফুরে লাগছে। সে বলল, ইহান। একটা চেয়ার টেনে তার সামনে বসল। বড় বাবার দুটো হাত ধরে বলে, কাজ বেড়েছে বড় বাবা। শামিন মৃণাল হাসল। ইহান বলতে লাগে, ফুয়াদ, তৈয়ব, রাহাত আঙ্কেলরা এত করে বলে তোমাকে পার্টি ভীষণ দরকার। একটু আমার আগে বড় বাবা হওয়া যায় না? তুমি সেই আগের মতো রাজত্ব করবে, আমি হব তোমার সেনাপতি। শামিন ম্লান হেসে দুপাশে মাথা নেড়ে বলে, খুব যন্ত্রণার পরে এসব ছেড়েছি রে বাবা। আমার সেই দিনের কথা ভেবেই লজ্জা লাগে। পুরো দেশ যখন আমার নামে মুক্তলিকা পুড়িয়েছে, রাস্তায় আমার স্ত্রীকে ছাড় দেওয়া হয়নি লাঞ্ছনা থেকে। সে সদ্য সন্তান হারিয়েছে। ওই মহিলা মেয়ে নিয়ে দাঁত কামড়ে পড়েছিল আমার সংসারে। আমার ভাইদের সাথে উকিলের কাছে ছুটতে ছুটতে শীর্ণকায় হয়ে গিয়েছিল। অন্য কেউ হলে ডিভোর্স দিয়ে চলে যেত, সেই যায়নি। জেল থেকে বেরিয়ে আমি ওই মহিলার কাছে ওয়াদা করেছি, আর এ জীবনে নয়, আমি ভালো আছি ইহান। এই জীবনটা ভীষণ শান্তির। কাছে কটা মানুষ, ব্যাচ। ইহান তাকিয়ে আছে। তার ভীষণ মায়া লাগে এই মানুষটার জন্য। শামিন বলতে থাকে, আমি চাই না আমার বাড়িতে কেউ রাজনীতিতে জড়াক। তোকে বাধা দিতে পারিনি। মিশন থেকে ফিরে এসে নিজের খুশি হিসাবে জনসভা বেছে নিয়েছিস। আমি খুশি। দোয়া করি যাতে সততা বজায় রেখে চলতে পারিস। ছেলে মাথা হাত বুলিয়ে শামিন বাইরে বেরোয়। আজ বহুদিন পর তার শরীর বেশ চাঙ্গা লাগছে। একটু আড্ডা দিতে ইচ্ছে করছে এই বয়সে, কিন্তু কোনো মানুষ খুঁজে পায় না সে। সবাই ভীষণ ব্যস্ত। আলো তাকে খুব একটা সময় দিতে চায় না। সবসময় অকারণে রান্নাঘরে ঢুকে বসে থাকে। আর মেয়ে তো মেয়ে, এই বয়সটা ছোট ছোট নাতি নাতনিদের নিয়ে খেলাধুলা করার বয়স। অথচ তার কি দুর্ভাগ্য, ছেলে মেয়েগুলো মানসিকভাবে বড় হচ্ছে না। তারা কিভাবে শামিনকে নাতনি মুখ দেখাবে? নাতনি নাতনি দেখার আগে আজ্ঞা পেলেই হয়। হাসতে হাসতে ভাবে শামিন। শামিন হেঁটে ইনশার ঘরের সামনে গেল। ইনশা তখন নিজে অগোছালো ঘর গোছাচ্ছিল। কতদিন নিজের ঘর সে নিজের হাতে গোছাচ্ছে না। শামিন ঢুকতেই বাবা মেয়েতে মুখোমুখি হলো। দুজনে একসাথে চওড়া করে হাসলো। ইনশা এসে বাবাকে আলিঙ্গন করে বলে, গুড মর্নিং পাপা। শামিন তার সেই পুরনো সুর আদরে সহিত বলে, তাড়াতাড়ি রেডি হও আম্মা, বাজারে যাব। মেয়েকে নিয়ে অনেক দিন পর বাজারে ঘোরাঘুরি করছে শামিন। ভীষণ ফুরফুরে তার মেজাজ। ইনশা আর চোখে শুধু নিজের পাপাকে দেখছিল। কি ভীষণ খুশি পাপা, একটা বাচ্চা লাগছে পাপাকে। আচ্ছা, সাইমের সাথে বিয়েটা হলে কোনোভাবে পাপা যদি মেনে নিত তাকে, তবে কি পাপা এভাবে হাসত? পাপা তো স্বস্তি পেত না। মেয়েকে নিয়ে দরদাম শেখাচ্ছে শামিন। হাসতে হাসতে বলছে, শোনো আম্মা, ভীষণ ব্যস্ত লোকের বউ হয়েছ তুমি। নিজের ক্যারিয়ারের পাশাপাশি বাড়ির বাজারটা মাঝে মাঝে তোমাকেই দেখতে হতে পারে। প্র্যাকটিস করে নাও কেমন? আমি এখন তোমাকে শেখাবো
কিভাবে ভালো মাছ বেছে কিনতে হয়। তোমার মাম্মা এসব পারে না, তা শুধু মুখে হম্বিতম্বি। আমি বাজার করে নিয়ে গেলেই খুঁত ধরে, অথচ তার পছন্দ অতি জঘন্য। ইনসা হেসে বলে, মাম্মা পছন্দ জঘন্য এটা আমি জানি পাপা, তবে তার একটা পছন্দ বেস্ট। তুমি কখনো তোমার হাত না ছাড়া। শামিন হাসে, মেয়ের হাত ধরে টানতে টানতে সুপার মার্কেটের ভিতরে যায়। ইনসা ঝাপসা চোখে পাপার পাগলামি দেখছে। শামিন মেয়ের হাত ধরে ঘুরতে ঘুরতে সুপার মার্কেটে মাছ দেখছে। বাড়ির গাড়ি আনেনি তারা। বাবা মেয়ে অযথা অকারণে একটা বড় বোয়াল মাছ কিনে আইসক্রিম খেতে খেতে ফুটপাত ধরে ধরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছে। আজ বহুদিন পর যেন একটু প্রাণ ফিরেছে বাড়িটা। তার মধ্যে কানাঘুষা শোনা যাচ্ছে ইরফান 3 দিনের ছুটি মঞ্জুর করেছে। একটু বেশি খুশি ইনসাও, তবে এ ব্যাপারে এখনও চুপচাপ ঋতু। ইরফানের আশা নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। ইনায়া আর ইনসার বিয়ে অনুষ্ঠান হবে একই সাথে, তবে বিরাট বড় আয়োজন। ইরফান 2 বোনের অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তাই শামিনের এমন আয়োজন। দুপুরে ভাত খেয়ে শামিন অযথায় গিয়ে মেয়ের কাছে বসে থাকে। ইনসা বসে বসে পাপা গল্প শুনে পাপার খুশি দেখে। মইন হঠাৎ ইনসাকে কল করে শামিন লাজুক হেসে ইনসার ঘর থেকে বেরিয়ে যায়। ইনসা কলটা রিসিভ করে। মইন জিজ্ঞেস করে সে কি করছে। জবাবে ইনসা জানায় পাপার সাথে গল্প করছে সে, তবে সে কোনো বাড়তি কথা খুঁজে পায় না বলার। কেমন অদ্ভুত লাগে তার। বিয়ে হতে না হতেই লোকটা কতটা ফ্রি হচ্ছে। দরদ নিয়ে জানতে চায় ইনসা খেয়েছে কিনা, শরীর ঠিক আছে কিনা। ইনসা এমন পারে না। তার কাছে মইন অচেনা একটা লোক। ইনসা ঘাবড়ে যায়। মইনের সাথে তার প্রথম রাত কীভাবে কাটবে সেটা ভেবে সে গুটিয়ে যায়। ভীষণ দ্বিধা হয় তার। এসব কথা কাউকে বলা যায় না, মায়ের সাথে শেয়ার করা যায় না। একটু পরামর্শ চেয়ে ইনসা একটা কাউন্সিলিংয়ের গ্রুপে পোস্ট করেছিল। সবাই কত পরামর্শ দিয়েছিল। কেউ ধর্মীয় ব্যাখ্যা দিয়েছে, কিন্তু ইনসা নিজেকে এসব কোনো কিছুতে বোঝাতে পারে না। কিভাবে পারে মানুষ যাকে ভালোবাসে না তার সাথে জীবনে সঁপে দিতে। কিন্তু মইনকে আটকানো, বাধা দেওয়া যুক্তি তো নেই। মামা পাপা ভীষণ খুশি, তবে ইনসাও নিজের সাথে দ্বন্দ্ব কীভাবে করবে বুঝে উঠতে পারে না সে। 4 দেওয়ালের মাঝে একজন পুরুষ কি বুঝবে, তাকে বোঝার চেষ্টা করবে। তবে বান্ধবীদের কাছে ইনসাও যা শুনেছে, এমনটা হলে সে ভীষণ হতাশ হবে অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে। যে হতাশ নিয়ে সে সারা জীবন সংসার করবে। বিকেলে শামিন এসে তাড়া দেয়। একটু ঘুমাতে নিয়েছিল ইনসা। শামিন হাত ধরে টেনে তুলে, এই অলস মেয়ে, তৈরি হও, শীঘ্রই বেরোতে হবে আমার। ইনসা জানতে চায় না কোথাও বেরোবে। দেখে বাবা হই হুল্লা, সে চুপচাপ রেডি হয়ে নেয়। একটা টি-শার্ট পরে, একটা ওয়াইন জিন্স পরে। আলো আর ইনসার পোশাক নিয়ে কিছু বলে না। ইনসা মায়ের নমনীয়তার দিকে নিজে থেকে গলা একটা স্কার্ফ পেঁচিয়ে নেয়। তারা এসেছে প্রেরণার অ্যাপার্টমেন্টে। ভীষণ ব্যস্ত প্রেরণা। শামিন আলো ইনসাকে দেখে প্রচণ্ড রকমের খুশি হয়ে যায়। রীতিমতো হিমশিম খায় অতিথি আপ্যায়নে। স্বামী নিষেধ করে, প্রেরণা চুপ করে বসতে বলে। আলো পৌনমীকে কোলের কাছে নিয়ে বসেছে। ভীষণ মায়াবী বৃষ্টি একটা এটিম মেয়ে। কত চড়াই উতরাই পার করে, কত দুর্ঘটনার শিকার হয়ে এ পর্যন্ত এসেছে। পৌনমী আপুর কথা মতো এবারে কারো সাথে অস্বাভাবিক আচরণ করে না। সালাম দেয়, কেউ কিছু জিজ্ঞেস করলে জবাব দেয়। স্বামী এখানে কেন এসেছে তা জানায় প্রেরণাকে। প্রেরণা আলো শামিনের পাশে বসে। শামিন বলে, তোমার নিকট আত্মীয় প্রেরণা, শুনেছ
তো 2 মেয়ে অনুষ্ঠান একসাথে করছি, বাধ্য হয়ে এই তাড়াহুড়োর সিদ্ধান্ত। রিসেপশনের পূর্ববর্তী অনুষ্ঠানে তোমাদের আসাটা একান্ত কাম্য মা। প্রেরণা নিজের বোনের দিকে তাকায়। শামিন বলতে থাকে, আর পুনমি আসাটাও। প্রেরণা হেসে জবাব দেয়, কেন যাবে না? অবশ্যই যাবে, আমরা প্রত্যেকে যাব। এখানে বলার তো কিছু নেই আঙ্কেল। আলো এবার ঝেড়ে কেসে বলে, মা, ওদের 2 বোনের মেজো ভাই, ওদের বিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবে। আমার তোমাদের নিশ্চয়তা দিচ্ছি, কোনো রকম বাজে পরিস্থিতির মুখোমুখি আমরা তোমাদের হতে দেব না। তুমি যদি একটু সহজ হতে। 2 মেয়ের বিয়ের অনুষ্ঠানে বুঝতেই পারছো ইনায়ার কাছে তুমি পুনমি খুব ইম্পর্টেন্ট, ইভেন আমাদের কাছেও। প্রেরণা পুনমির দিকে তাকায়। পুনমি নিশ্চুপ বসে আছে। প্রেরণা একটা লম্বা শ্বাস ফেলে বলে, আর কোনো কিছুরই ভয় পাই না আন্টি। আমার বোনকে আলগে রাখার ক্ষমতা আছে আমার। আপনাদের এত হীনমান্যতা ভোগার কিছু নেই। আমরা যাব, আমি আপনাদের ভরসা করি, চিন্তা করবেন না। স্বস্তি পায় শামিন। মূলত এজন্য এখানে আসা। যেসব শ্বাসরুদ্ধকর বাজে দিন একজন অভিভাবক হিসেবে পার করেছে, সে বাড়ি বড়রা এখনও সব কিছু স্বাভাবিক হোক সেটা চাচ্ছে সে। 2 মেয়েকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেবে তারা। প্রেরণার অতিথি আপ্যায়নে বরাবর মুগ্ধ স্বামী আর আলো ভীষণ মেয়েটা তবে কি দুঃখী। শুদ্ধকে কোলে নিয়ে শামিন আলোকে বলে, ইয়ানকে বিয়ে করিয়ে দিলে এরকম একটা শুদ্ধ এতদিন আমাদের বাড়িতে থাকতো, তাই না বলো? আলো হাসে। ইহানের কথা মনে করে শামিনকে বলে, এরকম একটা শুদ্ধ পেতে আপনাদের কয়েক ভাইকে কতদিন অপেক্ষা করতে হয় সেটা দেখুন। ছেলের মতিগতি বুঝি না। প্রেরণাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে শামিন স্ত্রীকন্যা নিয়ে যায় ডিভানা। ইনসা ভাবে, বাবা এখানে বহুদিন পরে মেয়ে বউ নিয়ে হঠাৎ সময় কাটাতে এসেছে। কিন্তু যখন মঈনকে দেখতে পেল তখন ইনসা বুঝলো এসব পাপার পূর্ব পরিকল্পিত। রাত তখন 8:30। মঈন সিভিল ড্রেসে আসে। একটা গ্রে ডেনিম শার্ট পরিহিত, হাতা গুটিয়ে রাখা। ইনসা নিজের দৃষ্টি নত করে বসে থাকে। শামিন 2টো আলাদা টেবিল বুক করলেও মেয়ে জামাই নিয়ে একই সাথে বসেছে। মঈন বসে আলো শামিনের দিকে তাকিয়ে চওড়া হাসি হেসে ইনসাকে দেখে নেয় এক পলক। তার বধূর সাথে তার একদিনের দেখা হওয়ার কথা ছিল না। তার উদার স্মার্ট সচেতন শ্বশুরের কল্যাণে সে সুযোগ হয়েছে। খাবার চলে আসে। শামিন খেতে খেতে মঈনের সাথে হাসতে হাসতে গল্প করে। আলো তাদের সাথে অংশ নেয়। শুধু মনমরা হয়ে খাচ্ছে ইনসা। দেখছে লোকটা যেন ধীরে ধীরে তার জায়গাটা নিয়ে নিচ্ছে মামা পাপার জীবনে। আর চোখে বার কয়েক দেখে সে সভ্য, শান্ত, দায়িত্ববান আর বহু গুণান্বিত একজন লোক। ইনসাও জানতে পারল না লোকটাকে। ইনসাও ঠিকভাবে জানল না লোকটা কীভাবে কী হবে। অবশ্য জেনে শুনি বা কী হয়, যেখানে 6 বছরে জানাশোনা মিথ্যে হয়ে যায়। তবে ইনসাও বুঝল ও সব ভাগ্য দোহাই, সব মিথ্যে। পারিবারিক বিয়ে মানে অ্যাডজাস্টমেন্ট। যে যত অ্যাডজাস্ট করে থাকতে পারবে সে ভালো বধূ, ভালো বর। লোকে বলবে, ওই দেখো কপাল করে কত ভালো বর পেয়েছে, বউ পেয়েছে। ইনসা কেমন বধূ হবে ইনসা জানে না। ভাবতে ভাবতে খেতে খেতেই বিষম খায় ইনসাহ। জোরসে কেসে উঠে তৎক্ষণাৎ 2টো বলিষ্ঠ হাত তার দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে ধরল। ইনসাও কাশতে কাশতে দেখল হাত 2টো। সে বিভ্রান্ত হলো কিছুটা। আলো তখন চোখ বড় বড় করে শ্বশুর জামাই দেখছে। এমন একটা দৃশ্য, এমন ঘটনা তার জীবনে বহুবার ঘটেছে, বহুবার। যতবার সে স্বামী আর বাবা সাথে একসাথে খেতে বসছেন। স্বামীর হাত থেকে মঈনের হেসে নিজের হাতটা
সরিয়ে নেয়। ইনশা বাবার হাত থেকে গ্লাসটা নিয়ে পানি খায়।